শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি। গুরু সেবার উপরে আর মঙ্গলজনক কাজ হতে পারে না, এইটা সবচেয়ে চরমতম মঙ্গল। যার জন্য যখন রাধামোহন ব্রহ্মচারী ছিল, সন্তোষী মা ব্রহ্মচারী ছিলেন, হঠাৎ তাকে গৌরীয় এডিটার সম্পাদক প্রভুপাদের ইচ্ছাতে বলেছিলেন, আচ্ছা রাধারমণকে একটা আর্টিকেল লিখতে বলো। কেরম লেখে দেখি, ও তো ভালোই সিদ্ধান্ত বলে। তাকে রাধারমণকে একটা আর্টিকেল লিখতে বলা হয়েছে। রাধারমণ ব্রহ্মচারী, যাকে আমরা পরবর্তীকালে ছিল ভক্তিকুমার সন্তোষী মহারাজ আমাদের শিক্ষাগুরু, তিনি ছোট্ট বয়স, তিনি আর্টিকেল লিখে পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছিলেন, জীবের স্বরূপ হয় গুরুর নিত্য দাস। আর্টিকেল চলে এসছে গৌড়ীয় মিশনে, এনভেলপ ওপেন করা হয়েছে, আর্টিকেল পড়া হয়েছে, পড়ে তারা স্টাউন্ড হয়ে গেছেন। কি হলো? রাধারমণের এত বড় সাহস যে একটা চৈতন্য ভাষাটা বদলে দেবে, হ্যাঁ, এত বড় সাধু হয়ে গেছে। যা প্রভুপাদের কাছে বলো তো, কত বড় সাহস। এখানে লেখা আছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, পরিবর্তন করে কত বড় সাহস, এত ছোট বয়স। যা প্রভুপাদের কাছে বলো। প্রভুপাদের কাছে নালিশ হলো, আর্টিকেল দেখেছে রাধামোহন ব্রহ্মচারী, প্রভুপাদ রাধারমণ ব্রহ্মচারী একটা আর্টিকেল লিখেছে, তো ভালো, কই ওই কিন্তু এখানে পরিবর্তন করেছে চৈতন্য চরিত কথাটা, কত বড় সাহস দেখুন দেখি আপনি থাকতে। কি লিখেছে? বলে জীবের স্বরূপ হয় গুরুর নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। প্রভুপাদ বলেন ঠিকই লিখেছে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই লিখেছে। ওর কাছেই গুরুতত্ত্ব প্রকাশিত হয়েছে, ভালো করে ছোট হলেও ওর কাছে গুরুতত্ত্ব প্রকাশিত হয়েছে, ও ঠিক লিখেছে। বাস্তবিক কি সমস্ত জীব যত আছে সবাই গুরুর দাস। গুরুর দাস না হলে কোনোদিন কৃষ্ণের দাস হওয়া যায় না, কোনোদিন হওয়া যায় না। বড় আশ্চর্য এসব কথা, গুপ্ত কথা। যেখানে আজকে ইংরেজিতে আলোচনা প্রসঙ্গে এখানে 2 ঘন্টা আলোচনা হচ্ছিল মায়াপুরে, বড় আশ্চর্য কথা। সেখানে আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমি উত্থাপন করেছিলাম পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রতের একটা কথা। আমি যদি এই গভীর তত্ত্ব কথা আলোচনা করতে থাকি, অনেকেই হয়তো বুঝতে পারবেন না গম্ভীর কথা। তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করা দরকার আছে। গম্ভীর তত্ত্ব সবার হৃদয়তে প্রকাশিত হয় না সহসা। যার যেরকম সেবাবল আছে, যার যেরকম স্বীকৃতি সেবাবল আছে, তার কাছেই এটা প্রকাশিত হয়, অন্য সবার কাছে প্রকাশিত হয় না। যার জন্য সেখানে বলেছিলাম, ভয়ম প্রমত্তস্য বনেশ পিশাদ যতঃ স্বাস্থেত সহসট পত্ন্যা জিতেন্দ্রিয়স্ব আত্মরতের বুধস্য সংসার বন্ধন কিম নু করতি অবদ্যাম। এটা ব্রহ্মাজি স্বয়ং, জগৎগুরু ব্রহ্মা, ব্রহ্মা তার নাতি প্রিয়ব্রত মনুপুত্র প্রিয়ব্রতর কাছে অর্থাৎ মনুপুত্রর কাছে বলছেন, মনুপুত্র অর্থাৎ ব্রহ্মার নাতির হৃদয়তে বড় বৈরাগ্য জাগরুক হয়েছে। এত বড় বৈরাগ্য যে বৈরাগ্যের পরে আর সংসারে থাকা যায় না। কিসের সংসার, এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি, বৃথা দিন যায়। আমরা গাইতে পারি, হৃদয় অনুভব হয় না। আবার যখন বিরহ গীত গাই, পাষাণে কুটিব মাথা অনলে পুষিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো, কোথায় ভট্টযুগ, কোথায় কবিরাজ, এগুলো আমরা গাই, কিন্তু অন্তরেতে সেই বিরহ যন্ত্রণা স্পর্শ করে না। কারণ বিরহ নাই, সম্বন্ধ হয় নাই, গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হয় না, তো বিরহ কি করে হবে? সম্বন্ধ হলে বিরহ হয়। আমার তিনি কে হন, গুরুপাদ পদ্ম আমার অনুভব যদি হয়, তখন আমার কান্না আসবে। তাহলে গুরুদেব মরছে মরুক, সম্বন্ধ হয় না। যেমন আমার জীবন হচ্ছে, আমার সঙ্গে একজন থাকেন অত্যন্ত অল্প বয়স থেকে, কম বয়স থেকে, এমন একটা ফ্যামিলির যেখানে ভক্তি আশা করা যায় না। এখন সে খুনি তৈরি হয়ে গেল। কি করে হলো? আমি অবাক। আমার সামনে থাকলো, দেখলো দিন রাত কি করছি, অপরাধ করতে করতে, কপটতা করতে সে একজন বড় খুনি হয়ে গেল। কথায় কথায় বলে কেটে আপনাকে গঙ্গায় ভাসিয়ে দেবো। আমি বলি ছুরিটা নিয়ে আয়, আমি দাঁড়িয়ে রয়েছি, ছুরিটা নিয়ে আয়, কেটে ফেলবি। আমি হাসি, আমার কোনো ভয় নেই।
এরকম অধঃপতন কি করে হতে পারে যে হরিকথা বলে কেবল মুখস্থ করবো, বাজারে বলবো? যেটা বলতে গিয়ে বহুপাত বলছেন, রাধারমণ ব্রহ্মচারী ঠিকই বলেছেন। রাধারমণ ব্রহ্মচারীর হৃদয় থেকে গুরুতত্ত্ব প্রকাশিত হয়েছে, তাইও এই কথাটা লিখতে পেরেছে। কই কেউ তো লিখলো না, এই ছোট ছেলে একটা লিখে ফেললো। আর বাস্তবিক পক্ষে যে শ্লোক আমি উত্থাপন করলাম, প্রিয়ব্রতর হৃদয়তে সংসার বাসনা প্রায় চলে যাচ্ছে। তার গুরুদেব হল নারদজি মহারাজ। সংসার বাসনা থাকবে, অতএব কৃষ্ণ ভজনও হবে, এগুলো গেঁজাখুরি কথা। বহুপাত গল্পতে লিখেছেন, গুলিখোর, দুই গুলিখোর বলছে গুলি তো আছে, আগুন কোথায় পাবো? বলে দেখছিস না ওই আগুন? কোথায় রে? বলো ওপারে নদীর ওপারে আগুন। ধর আগুনটা, ধরেছে, নেশাগ্রস্ত, ওখানে রইল আগুন, এখানে গুলিখোর আগুন ধরাচ্ছে। বহুপাত এই গল্প বলেছেন। হে হচ্ছে আমাদের অবস্থা। একই সঙ্গে সংসার বাসনা, আবার একই সঙ্গে গুরু সেবা, কৃষ্ণ সেবা কি করে হয়? এটা গাঁজাখুরি কথা। যে বলছে সে মিথ্যে কথা বলছে, হতে পারে না। দুটো একসঙ্গে হয় না, দুটো সম্পূর্ণ বিপরীত পোল, বিপরীত মেরুতে অবস্থিত। উত্তর দিকে গেলে দক্ষিণ দিনের বস্তু কখনোই পাওয়া যেতে পারে না। যার জন্য আমি অনেক সময় বলে থাকি আলোচনা প্রসঙ্গে, যেখানে বলছে বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতঃ। তুমি বিষয়াসক্ত, বাটপাড়ি করছো, চালাকি করছো গুরু বৈষ্ণবের সঙ্গে, গু খেয়ে মরবে, কিছু কাঁচা গু খেয়ে মরবে। একটুও চালাকি করতে যাও না গুরু বৈষ্ণবের সঙ্গে। ভগবানের সঙ্গে যদি চালাকি তাও চলতে পারে, গুরু বৈষ্ণবের একটুও করো না। একবার অধঃপতন মৃত্যু যে হয়েছে, সব পরপর হচ্ছে, ধাপা ধাপ পড়ছে। একই সঙ্গে আমার কাছে থাকা, যেখানে এই বিদেশিগুলো, এই যে বিদেশি রয়েছে, তারা কোন দেশ থেকে এসছে, তারা বলছে, আমি ব্যাসাসনে বসে বলছি মহারাজের সামনে, তারা বলছে মহারাজ আপনার সামনে থেকে মায়া আক্রমণ করে হতেই পারে না, ইটস টোটালি অ্যাবসার্ড। এই ফরেনারগুলো বলে আপনার সামনে থেকে মায়া পুরী স্বপ্ন, অসম্ভব, মায়া ঢুকতেই পারবে না। কি করে ঢুকবে? এরা বলে। কি করে বলে ওরাই জানে। এনার সামনে থেকে ও মায়া ঢুকে যাচ্ছে, কি করে ঢুকছে? বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতঃ। বিষয়ে আসক্ত থাকলে পরে কৃষ্ণের আবেশ হয় না। আর কৃষ্ণের আবেশ না হলে কৃষ্ণ যাকে তাকে দর্শনও দেন না, কৃপাও করেন না। কৃষ্ণ ভজন খেলা আছে, কৃষ্ণ বাজিয়ে নেন। কৃষ্ণ এত পিটিয়ে পাটিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা।